হ্যালো বন্ধুরা, জিও সিনেমাতে নতুন একটা মুভি এসছে হারম হারা, যেটা একটা তেলেগু মুভি, হিন্দিটা ভার্সনে এসছে। তো মুভিটা আমি দেখলাম, তো কীরকম হয়েছে সেটা নিয়ে আজ কথা বলবো। প্রথমে বলি, এখানে লিড রোলে আমরা দেখবো সুধীর বাবুকে, যে এখানে সুব্রমণিয়ামের পার্ট রোল প্লে করছে। এছাড়াও সুনীলকে দেখবো, যে একটা কনস্টেবলের রোল প্লে করছে। এছাড়াও এখানে দেখবো মালবিকা শর্মাকে অ্যাজ এ দেবী, যে সুধীর বাবুর গার্লফ্রেন্ড হিসাবে এখানে রোল প্লে করছে। তো মুভির স্টোরি নিয়ে একটু কথা বলি। প্রথমে বলি হারম হারার মানে কি। হারম হারা মিনস হচ্ছে একটা দেবীকে উৎসর্গ করা হচ্ছে হারম হারা নামে। যেরকম আমরা মহাদেবকে উৎসর্গ করি হরহর মহাদেব নামে, সেখানেই সেরকমই একটা দেবীকে উৎসর্গ করা হচ্ছে সেখানে কুপ্পম নামে একটা ছোট্ট গ্রাম, সেখানে সে দেবীকে উৎসর্গ করা হচ্ছে হারম হারা নামে। তো সুব্রমণিয়াম সেই গ্রামে একটা কলেজের একটা ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ নিয়ে আসে, কিন্তু সেখানে চলে গুন্ডারাজ। সেখানে একটা গুন্ডা যা বলে সেখানে লোক সেইটাই শুনতে বাধ্য হয়, তার পাওয়ার এতটাই বেশি। কিন্তু সুব্রমণিয়ামের সামনে তারা একটা নিরীহ ছেলেকে ধরে মারছিল, সেটা সুব্রমণিয়াম দেখতে পারেনি। সেও সেখানে গিয়ে মারপিট শুরু করে এবং সেখান থেকে তাকে সেই কলেজ থেকে বার করে দেওয়া হয় সেই গুন্ডাদের প্রেসারে। সে এতটাই গরিব হয় যে সে আবার সেই গ্রামে ফিরে এসে ফাইনালি সে রিভলভার, বা সে যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট থাকা সত্ত্বেও সেটা ইঞ্জিনিয়ার ছিল বা ইঞ্জিনিয়ার কাজ করছিল, সেই জন্য সে বন্দুকের একটা ব্লু প্রিন্ট পায় এবং সেখান থেকে সে বন্দুক তৈরি করতে শুরু করে সুনীলের সঙ্গে, যে একটা মানে কনস্টেবল ছিল কিন্তু সাসপেন্ডেড। তো ফাইনালি সে তার যে পিস্তলের বিজনেস অনেক বড় করে ফেলে এবং সে যে না গুন্ডারা সেখানে থাকতো, যারা রাজ করতো, তাদেরকেও সঙ্গে নিয়ে নেয়, মানে তাকেই রিভলভার সাপ্লাই করতে থাকে। কিন্তু কিছুদিন পরে তার যখন বাবাকে তারা মারতে শুরু করে, সে দেখতে পায় সুব্রমণিয়াম, আর সেখানে অ্যাকশন শুরু করে এবং সেখান থেকে সে সেই সব গুন্ডাকে সেখান থেকে তাড়িয়ে সেখানের বাদশা হয়ে যায় এবং তাকে সবাই দেবতা বলে পুজো করে এবং সেই হারমারা তার নামেও উৎসর্গ করা হয় সেই সুব্রমণিয়ামের নামে। সে কীভাবে গ্রামকে বা গ্রামবাসীকে বাঁচাবে বা কীভাবে সে গুন্ডাদের মানে সেখান থেকে তাড়াবে। ওয়ান টেক অ্যাকশানও এখানে প্রচুর আছে, অ্যাকশান তো ভরে ভরে আছে, অসাধারণ অ্যাকশান। কিন্তু হ্যাঁ, স্টোরি সেরকম কিছু নেই, কারণ এরকম স্টোরি প্রচুর হয়েছে। একটা ছেলে সেখানে যাবে, গিয়ে সেখানে গুন্ডারাজ থেকে সেই গুন্ডাদের সেখান থেকে বার করে সে নিজে সেখানে রাজ করবে, এরকম মুভি তো আমরা প্রচুর দেখেছি। তো স্টোরিতে নিউ কিছু নেই, সেরকমই আছে। কিন্তু সুধীরবাবুর অভিনয় তো খুবই ভালো লেগেছে আমার, আর অ্যাকশান সিন, কি অসাধারণ অ্যাকশান সিন ছিল। আমার তো মুভিটা ভালো লেগেছে। তবে হ্যাঁ, যদি স্টোরি আরও বেশি ভালো হতো আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো। হ্যাঁ, তবে পুষ্পার সঙ্গে এখানে আপনি কানেক্ট করতে পারবেন, পুষ্পার মতো কিছুটা তো আছেই। পুষ্পার স্টোরি থেকেও বলতে পারেন এটা ইন্সপায়ার্ড। যাই হোক, মুভিটা একবার অবশ্যই দেখতে পারেন, জিও সিনেমা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, স্টোরিটা খুব ভালো না হলেও ঠিকঠাক স্টোরি, আর খুব গ্রিপিং না। আপনি প্রিডিক্ট করতে পারবেন এরপর কি হবে, প্রিডিক্টেবল স্টোরি, কারণ এর ওপর প্রচুর মুভি এর ওপর হয়েছে। তো একবার যদি আপনি অ্যাকশন মুভির ফ্যান হয়ে থাকেন বা এরকম মাস অডিয়েন্স এই টাইপের মুভি দেখতে খুব পছন্দ করে, যেরকম পুষ্পা হয়েছিল বা এই মুভিটা হারম হারা মুভি, এই টাইপের অ্যাকশন মুভিগুলো মাস অডিয়েন্স দেখতে পছন্দ করে। তো আপনারা যদি এই টাইপের মুভি দেখতে ভালো লাগে, এই মুভিটা আপনি একবার ট্রাই করতে পারেন, খুব খারাপ লাগবে না। তবে এন্ডিংটা বড্ড বেকার ছিল, খুব বাচ্চাদের মতো এন্ডিং দিয়েছে। যাই হোক, সেটা খুবই নেগেটিভ পয়েন্টের মধ্যেই থাকবে এন্ডিংটা। যাই হোক, মানে খুব যে ভালো, হাইলি রেকমেন্ডেড এমন না। একবার যদি আপনার অ্যাকশন মুভি দেখতে ভালো লাগে, অ্যাকশনের মুভি, বা কোনো একজন এসে কোনো গ্রামবাসীদের গুন্ডাদের থেকে বাঁচাচ্ছে, সেই রকম টাইপস মুভি যদি আপনার ভালো লাগে, এই মুভিটা একবার ট্রাই করতে পারেন। আমি এই মুভিকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। তাই ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।